হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে তো ভালো থাকার দিন, কারণ আজকে ঈদের দিন। তো ঈদের দিন সকাল সকাল আমি সেমাই রুটি করেছিলাম। তো আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে এখন নামাজ পড়তে বের হবে। আমি এদিকে সব কিছু ওকে আগিয়ে দিচ্ছিলাম, ও রেডি হচ্ছিল। আমি ওইদিকে চুলায় রান্না উঠিয়ে দিয়ে এসেছি, কারণ ওকে এখন বিদায় দিব, দিয়ে আবার চুলার পরে যেতে হবে। তো আমি এখানে ওর থেকে ঈদ সালামি চাচ্ছিলাম। প্রথমে তো বলছে মাত্র 200 টাকাই দিবে, পরে বলছিল না আমার সবগুলাই লাগবে, তুমি আমাকে সবগুলাই দাও। তো প্রথমে একটু দুষ্টামি করছিল, তারপর বলছিল না না এটা সবগুলাই তোমার জন্যই রেখেছি। তো তার থেকে সালামি নিলাম, নিয়ে আমার শ্বশুরের থেকেও নিয়েছি। তারপরে আমার মেয়ে এখানে কান্নাকাটি শুরু করছে, ওর বাবার সাথে যাবে এই জন্য। তো কোনো রকম ওকে আটকে রেখেছে, আর ওকে আমি এখনও পর্যন্ত রেডি করে দেইনি। ওর বাবার এখন চলে যাবে, এখন আমি ওকে রেডি করে দিব। তো ওদেরকে একটু আগাই দিচ্ছিলাম। এই সময়টা আসলে অনেক বেশি ভালো লাগে। সালামি দেওয়ার পরে দুজনে নামাজ পড়তে চলে গেল। এখন আমি যাব চুলার পাড়ে রান্না বসাই, যে গোস্ত মাখিয়ে তুলে দিয়েছিলাম, গরুর গোস্ত। এইদিকে আমি রান্না করতে বসেছিলাম, আর আমার ননদ ওই দিক থেকে ফোন দিতেই আছে যে ভাবি আপনি কখন আসবেন। আমি তো তাকে বললাম যে এই মুহূর্তে আপু কেমন করে যাব বলো, আজকে যাওয়া সম্ভব না, তুমি আসো, আমি আজকে যেতে পারবো না। ও তো নাজেহাল যে না ভাবি আপনাকে আসতেই হবে, যেহেতু ও ঢাকায় থাকে আর ঢাকা থেকে এসেছে। ও কিন্তু কালকে আমাদের বাসায় আসবে, তবুও শুনছে না যে আপনাকে আসতে হবে। এদিকে আমার রান্নাবান্না কিছুই হয়নি, আমি কিভাবে যাব তাকে তো বোঝাতেই পারছি না। তবুও কিছু করার নেই, যেহেতু যেতে বলেছে, না গেলে আবার মন খারাপ করবে। তো আমার শাশুড়ি বলল তুমি আর ফিরোজ চলে যাও, আমি এদিকে রান্নাবান্না সব সামলিয়ে নিচ্ছি। কোনো রকম আমি গরু মাংস রান্না করেছি, পরে চটপটি রান্না করেছি। এই দুটো রান্না করেই আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম আসলে তাদের বাসায়। আর আম্মাকে বলেছিলাম যে আম্মা তুমি ডিম রান্না করো, ভাত রান্না করো, একটু ফালুদা রান্না করে রেখো, যেহেতু আপুদের সাথে করে নিয়ে আসবো। আর আমার ননাসও আসবে, যেহেতু তাকে তো আর এসে বসিয়ে রাখা যায় না, কারণ সে তো আসলে বাড়ির জামাই, তাকে তো বসিয়ে রেখে আর রান্না করা সম্ভব না। তো আম্মাকে বললাম, সব কিছু শিখিয়ে দিয়ে গেলাম, কারণ আমার শাশুড়ি আসলে কখনো ফালুদা চটপটিগুলো কখনো রান্না করেনি। সবসময় কিন্তু আমি রান্না বান্না করি। তো আজকে চলে যেতে হচ্ছে, এই জন্য আম্মাকে সব শিখিয়ে পড়ে দিলাম। আমি চটপটি রান্না করে রেখেছি, আর শুধু আম্মাকে বললাম তুমি ফালুদাটা একটু রান্না করে রেখো, তাকে সব কিছু। তো আম্মাকে রেখে এখন আমি আর আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি আমার ননদের বাসায়। আমার বড় মেয়েকে আসলে কোথাও আমি নিয়ে যাই না, কারণ ও কোথাও গেলে খুব বেশি কান্নাকাটি করে, যেহেতু বাসায় ও থাকে সব সময়। বাসায়তেও কান্নাকাটি করে, কিন্তু কোথাও যদি ওকে নিয়ে যায় আরও বেশি কান্নাকাটি করে। এই জন্য আমি আসলে কোথাও ওকে নিয়ে যাই না, ওকে দাদা দাদির কাছে রেখে গেলাম। কি করব, কিছুই করার নাই, আমার তো ভেতরে একটা খারাপ লাগা থাকেই, কিন্তু কিছুই করার নেই আসলে, যেহেতু অসুস্থ এই জন্য ওকে সবসময় রেখে যেতে হয়। তো এই তো আমরা অটো একটা ধরেছি, এখন এখান থেকে 20 মিনিটের রাস্তা আমার ননদের বাসা। তো এখানে বাচ্চাদের জন্য কিছু পটেটো চিপস এগুলো নিয়েছি, আর সাথে মিষ্টি নিয়েছি। ঈদের সময় মিষ্টি না নিলে কি আর হয়। তো মিষ্টি সব কিছু নিয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। খুব বেশি সময় লাগবে না এখান থেকে যেতে, কারণ ওদের বাসা আমাদের বাসা থেকে এই 20 মিনিট এরকম হবে, কি 25 মিনিট এতটুকুই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমার মেয়েকে দিয়ে দিয়েছি ওর বাবার কাছে। বাড়িতে তো সবসময় আমি সামলাই, কিন্তু কোথাও বের হলে আমার একেবারেই বাচ্চা কাচ্চা নিতে ইচ্ছে করে না। এটা আমার আজকের না অনেক দিনের অভ্যাস। তো ওর বাবাকে ওকে দিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, কি বলবো, ঈদের দিন, না ঠান্ডা না গরম, অনেক ভালো লাগছিল। আসলে অনেক দিন পর একটু বাইরে বের হয়েছি, আর রাস্তার পরিবেশটাও খুবই সুন্দর ছিল, কোনো জ্যাম নেই। ঈদের দিন তবুও এতটুকু জ্যাম নেই, যেহেতু এটা গ্রাম আর এত বেশি জ্যাম থাকে না গ্রামে। তো আমার মেয়ে ওর বাবার কাছে কি সুন্দর চুপটি মেরে বসে আছে। ও একটু ভয় পাচ্ছিল, কারণ আমার পাশে একটা অচেনা মহিলা বসেছিল, আর আমার মেয়ে অচেনা মহিলা দেখলে আসলে অনেক ভয় পায়। আর আমার হাজব্যান্ড তো গল্প শুরু করে দিয়েছে, যেহেতু মহিলাটা ওর পরিচয় দিল, কথা বলে চিনে বললো, এই জন্য গল্প শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখি আমার মেয়ে একেবারে ঘুমে বেহুশ হয়ে গিয়েছে। ওকে বাইরে নিয়ে বের হলেই রাস্তা দিয়ে যখনই যাই একটুতেও ঘুমিয়ে যায়। তো এই তো আমরা চলে এসেছি নজিপুর বাস স্ট্যান্ড, আর এখান থেকে আরও 5 মিনিট লাগবে
লাগবে যেতে। তো এখানে এসে বললাম একটা ভ্যান নিয়ে নাও, আমার ভ্যানে চড়তে অনেক ভালো লাগে। তো একটা ভ্যান রিজার্ভ করে নিল, খুব বেশি সময় লাগবে না এখান থেকে যেতে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব। আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছিল, এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, জানি না আর উঠবে কি না, কারণ ওর এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আমাদের রেডি হতে হতে দুপুর হয়ে গিয়েছিল। আর আমার মেয়ে এই সময় প্রতিদিন ঘুমিয়ে থাকে। তো এই তো চলে এসেছে ওর ফুপির বাসায় এসে ওর ভাইয়ের সাথে খেলা শুরু করেছে। আর ও কিন্তু ওর ভাইয়াকে আগে থেকে চেনে, কারণ ও যেহেতু আমাদের বাসায় থাকে। তো সবাইকে দেখে কান্নাকাটি করছিল, একমাত্র ওকে দেখে কিছু বলেননি। তো এখানে আমি ওকে বলছিলাম তোমার হাতের মেহেদিটা একটু দেখাও। আর বাড়িতে খুব অন্ধকার ছিল, কারণ আমার ননদের বাসা আসলে ভেঙে চুরে আবার নতুন করে ঠিকঠাক করছে, একেবারে লাইট টাইট কিছু ছিল না, তো খুব অন্ধকার ছিল। এই জন্য ভিডিওটাও খুব একটা ভালো আসেনি, বাইরে যতটুকু আলো এসেছে অতটুকু দিয়েই ভিডিও করেছি। তো এখানে তো এখন আমাদের খেতে দিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর সবাইকে আবারও বলি ঈদ মোবারক।